হ্যাঁ, তবে এই বাড়ি ঘরের লোকটা আমার আগাগোড়াই। ছোট্ট হোক তবে সুন্দর একটা বাড়ি থাকতে হবে, যেটা হবে একেবারে দালান কোঠার মতন, একেবারে টিপটাপ পরিষ্কার। আসলে আমাদের মতন মানুষেরাই কিন্তু চিরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে প্রত্যেক দিন। তবে স্বপ্ন দেখতে দেখতে কিন্তু কোনো একদিন সেটা পূরণও হয়ে যায়। যাই হোক, আজকে আমি সকাল থেকে শুরু করেছি ঘর দুয়ার পরিষ্কার করতে। যতই পরিষ্কার করি না কেন, দুদিন পর পরই দেখি ঘরের মধ্যে ঝুল পড়ে যায়। আর রোজ দিন কি ডিপ ক্লিন করা সম্ভব? তার জন্য সময়ই বা কোথায়। তবে আজকে সকালে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, তাই সকালে আজকে টিফিনই বানাইনি। ওই যে সকালে কাজ ধরেছি, সেই কাজ চলেছে একেবারে 3:30 পর্যন্ত। ঘরের ঝুলগুলো ঝেড়েছি, এমনকি রান্নাঘরের ঝুলগুলোও ঝেড়েছি। আমার বেডরুমের থেকে রান্নাঘরে সবচেয়ে বেশি ঝুল হয়। আর সমস্ত কিছুর কভারগুলো বের করে নিয়েছি, এমনকি ঘরের পর্দা থেকে পাপড় সমস্ত কিছু। ভেবেছি আজকে সমস্ত কিছুই ধুয়ে দেবো। আর একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি, আমার হাতের আর পায়ের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু একেবারেই নেই, বলতে পারো একেবারেই সেরে গেছে। তবে ওষুধ আমি এখনো খেয়ে যাচ্ছি, ডাক্তার বলেছে এটা কন্টিনিউই করতে হবে। তবে আমি এখন অনেকটাই ভালো আছি, সমস্ত কাজ আমি আরাম করে করতে পারছি। নাইলে কতটা যে কষ্ট করে আমি কাজ করেছি সেটা শুধুমাত্র আমার মতন যাদের যাদের হয়েছে তারাই এই ব্যাপারটা বুঝেছে। অবশ্য তোমরা অনেকেই আমার কষ্টটা বুঝেছিলে, তাই তোমরা অনেকভাবে আমাকে সাজেশন দিয়েছিলে, তাই তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ মন থেকে। তোমরা যে আমার জন্য এতটা ভাবো, আমার এটা ভেবেই অনেক ভালো লাগে। যাই হোক, কাজ করলে তো আর হবে না, রান্না বান্নাও করতে হবে, কারণ একটা সময়ের পর পেট তো আর মানবে না। সকালে যেহেতু টিফিন বানাইনি, সেজন্য একটু ম্যাগি বানিয়েছিলাম। ওই 11টা বাজে তখন আমরা সেই ম্যাগি খেয়েছি। আর ম্যাগিটা নামিয়ে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম। শর্টকাটে যেটা রান্না করা যায় সেটাই আমি করেছি। আর তারপর ম্যাগি খেয়ে কাপড়গুলো সমস্ত কেচে নিয়েছি, কাপড়গুলো মেলে দিয়ে বাসনগুলো মেজে ফেলেছি। ভাত ডালটা ওইদিকে প্রায় হয়ে গেছে, তাই আমি ঘরে এসে বিছানায় নতুন একটা চাদর পেতে দিলাম। আর ছেলে ওইদিকে স্নানটা সেরে ফেলেছে। এই চাদরটা আমি নতুন কিনেছি, শুধুমাত্র 327 টাকা দাম নিয়েছে। এত কম দামের মধ্যে যে এত সুন্দর একটা বেড কভার পাবো সেটা আমি ভাবিনি। যাই হোক, বিছানায় চাদরটা পেতেছি, দেখলাম বেশ সুন্দর লাগছে। আর এদিকে এসে ভাতটা নামিয়ে ডালটাও সম্বার দিয়ে দিয়েছিলাম। আর তারপর ডালটা নামিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম, কারণ আলু ভাজা ছাড়া ছেলে একেবারেই খাবে না। আর ভাজাটা বসিয়ে দিয়েই গেছিলাম আমি একটু সামনের দোকানে, সেখান থেকে কটা ডিম নিয়ে এলাম। ভেবেছি ডিমগুলো অমলেট করে নেবো। আর এদিকে রান্না হতে হতে বাসনগুলো যে মেজেছিলাম সেই বাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম। একবারে স্নান করে এসে একটু রেস্ট নেব, আর ভেবেছি তারপরে দোকানের কাজগুলো করব। আর সেই কারণেই রান্নাটা আজকে আমি এই কাজগুলোর মধ্যেই সেরে নিলাম। স্নান করার পর আর কিছু করতে ইচ্ছে করে না। আর এদিকে রান্নাটা কমপ্লিট করে আমি ঘরগুলো মুছে নিয়ে স্নানটাও সেরে নিয়েছিলাম।